আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলছেন ফখরুল। এদিকে ঐকমত্যের সংলাপ মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি। জানাবো 27 থেকে 28 জুন ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি ঘোষণা। এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 1। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলছেন ফখরুল। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। ফখরুল বলেন, ফ্যাসিস্টরা দেশের নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো ও আমলাতন্ত্র সহ সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিতে হবে। ফখরুল বলেন, 10 মাসে দেশে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম, কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি যখন ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে। অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। প্রাথমিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছি। দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশা করছি। মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সফল বৈঠক নিঃসন্দেহে আমাদের সবার কাছে এটি অত্যন্ত আশার বাণী। আমরা আশা রাখছি 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমাদের সংগ্রাম, জনগণের সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। জনগণকে আমরা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। জনগণের কাছে আমাদের এটাই ছিল প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি পালনে আমরা কাজ করে যাব। বিএনপি মহাসচিব বলেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, তাই আমরা 31 দফা দিয়েছি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। এখন সংস্কার কাজ এগিয়ে চলেছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হচ্ছে না। যতগুলো বিষয়ে আমরা একমত হব সেগুলো আমরা বাস্তবায়ন করব, আর যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে নির্বাচনের পর আলোচনা করব। সেগুলোতে আমরা একমত হব। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন জমার কথা উল্লেখ করে ফখরুল বলেন, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই তরুণরা যারা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছেন, যাদের সহকর্মীরা, কমরেডরা বুকে রক্ত ঢেলে দিয়েছেন, আমরা বিশ্বাস করি তাদের নেতৃত্ব আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। ঐকমত্যের সংলাপ মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি। সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো কয়েকটি বিষয়ে এখনও কাছাকাছি আসতে পারেনি। সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের অন্যতম, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচন নিয়েও দলগুলোর ঐকমত্য হয়নি। গত সপ্তাহে হওয়া 4 দিনের সংলাপে 2 দিনের বিরতির পর আজ আবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সংলাপ। চলমান পর্ব ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ। এই পর্যায়ে ঐকমত্যের সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ পেয়েছে। কমিশন এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথাও ভাবছে। গত সপ্তাহের সংলাপের অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায়, এই বিষয়গুলোতে একদিকে বিএনপি এবং সমমনা 5টি দল, তাদের কাছাকাছি অবস্থান বামপন্থী সিপিবি বাসদের। বিএনপির বিপরীত অবস্থানে রয়েছে জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ বাকি দলগুলো। যুগপৎ আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি, জেএসডির অবস্থানও বিএনপির বিপরীতে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বণ্টন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিপক্ষে অনড় অবস্থান ধরে রেখেছে বিএনপি এবং সমমনা এলডিপি, এনডিএম, লেবার পার্টি, 12 দলীয় জোট এবং 11 দলীয় জোট। 4 দিনের সংলাপে 30 রাজনৈতিক দল এবং জোট শুধু 70 অনুচ্ছেদ শিথিলে শর্ত সাপেক্ষ ঐকমত্য হয়েছে। যদিও জামাত বলেছে, শুধু অর্থ বিল এবং আস্থা প্রস্তাব নয়, সংবিধান সংশোধনীয় এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। বিএনপি বলেছে, যুদ্ধ অবস্থায় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না এমপিরা। রাজনৈতিক দলগুলোর বড় মতপার্থক্য চলছে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন এবং এনসিসি গঠনে। এই 2 বিষয়কেই মৌলিক সংস্কার বলছে ঐকমত্য কমিশন। বিএনপি চায় বিদ্যমান পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে। নির্বাচনে যে দল যত
যত শতাংশ আসন পাবে, 100 সদস্যের উচ্চকক্ষে তত আসন পাবে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি সহ 23 দল বলছে নিম্নকক্ষের আসনের অনুপাতে আসন বন্টন হচ্ছে, উচ্চকক্ষ কার্যকর থাকবে না। এই দলগুলো চায় যে দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তত শতাংশ আসন পাবে। কমিশনের সুপারিশ মেনে এই দলগুলো চায় সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন লাগবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনে যে দলই ক্ষমতা এসেছে 50% ভোটও পায়নি। উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 65 থেকে 66% ভোট পেতে হবে, যা অসম্ভব। ফলে ভবিষ্যতে সরকারি এবং বিরোধী দলের ঐক্যমত্য ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না। বাংলাদেশের সরকারি এবং বিরোধী দলের ঐক্যমত্য আরও অসম্ভব। তাই বাস্তবতা বিবেচনায় বিএনপি ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা দেখছে না। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা পুরো নির্বাচনই আনুপাতিক চাই, কিন্তু ঐক্যমত্যের স্বার্থে শুধু উচ্চকক্ষ আনুপাতিক নির্বাচন হলেও ছাড় দিতে রাজি হয়েছি। ভোটের আনুপাতিক উচ্চকক্ষ না হলে আবার স্বৈরাচারের জন্ম হবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ হলে তা রাজনৈতিক দলগুলোর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে। 2001 এবং 2008 সালের নির্বাচনের উদাহরণ দিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, 40 থেকে 45% ভোট পেয়েও কোনো দল সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ না হলে বিজয়ী দল উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন যেভাবে খুশি সংবিধান সংশোধন করতে পারবে। সংলাপের সঙ্গে যুক্ত নাগরিক সমাজের একটি সূত্র জানিয়েছে, উচ্চকক্ষের বিষয়ে বিএনপিকে রাজি করাতে মাঝামাঝি একটি অবস্থান নেওয়া হতে পারে। প্রস্তাব করা হতে পারে নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যাবে। বিএনপির দিক থেকে এই বিষয়ে নমনীয়তার ইঙ্গিত আছে বলেও জানায় সূত্র। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি আগের অবস্থানে রয়েছে, সংবিধান সংশোধন সহজ রাখার প্রস্তাব পাননি। প্রস্তাব পেলে বিএনপি রাজি কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, আগে প্রস্তাব আসুক, বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে অবস্থান জানাবে। আনুপাতিক উচ্চকক্ষে বিরোধিতা করে সালাউদ্দিন বলেছেন, এতে সরকারি দল দেশ চালাতে গিয়ে বিপাকে পড়বে। 50% বেশি ভোট না পেলে উচ্চকক্ষে আইন পাশ করতে পারবে না। সেখানে অতীতে 1% ভোট পেয়েও পূর্ণ মেয়াদে সরকার পরিচালনায় নজির আছে। ঐক্যমত্য কমিশনের একজন সদস্য বলেছেন, এ ভাষ্য ঠিক নয়। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা তথা সরকার দল উচ্চকক্ষে যত কম আসনই পাক, সরকার পরিচালনায় আইন প্রণয়নে বাধা নেই। নিম্নকক্ষের পাশ করা বিল উচ্চকক্ষ শুধু একবার ফেরত পাঠাতে পারবে। নিম্নকক্ষ বিলটি আবার পাশ করলে আর উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হবে না। বিদ্যমান ব্যবস্থাতেও সংসদে পাশ করা বিল একবার ফেরত পাঠাতে পারেন রাষ্ট্রপতি। দ্বিতীয়বার পাশের পর রাষ্ট্রপতি অনুমোদন দিতে বাধ্য থাকেন। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন এবং প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস টানতে কমিশন প্রস্তাব করেছে, এসব সাংবিধানিক প্রতিষ্ঠানে এনসিসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এতে সরকার দুর্বল হয়ে পড়বে দাবি করে বিএনপি এনসিসি সংগঠনের বিরোধিতা করছে। দলটি সাংবিধানিক পদে নিয়োগের আইনগুলো শক্তিশালী করার প্রস্তাব করেছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন 21টি দল এনসিসি গঠনের পক্ষে। সূত্র জানিয়েছে, বিএনপি রাজি করাতে বিকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রস্তাব করেছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং সরকারি ও বিরোধী দলের বাইরের একজন এমপিকে নিয়ে এনসিসি গঠিত হবে। বিএনপি এতে রাজি না হওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বাকিদের নিয়ে সাংবিধানিক নিয়োগ কমিশন গঠনের প্রস্তাব সামনে আসতে পারে। 27 থেকে 28 জুন ঢাকা চট্টগ্রাম রোডম্যাপ কর্মসূচি ঘোষণা। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া ও মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে আগামী 27 ও 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, রোড মার্চ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ওই 2 দিন দেশের সকল জেলা উপজেলার বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 27 জুন সকাল 9টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে রোড মার্চের উদ্বোধনী সমাবেশ। এর সমাবেশ শেষে ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ, কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথসভা ও মিছিল শেষে কুমিল্লায় প্রথম দিনে সমাপনী সমাবেশ করে ফেনীতে রাত্রি যাপন করা হবে। দ্বিতীয় দিন 28 জুন সকালে ফেনী থেকে যাত্রা করে মিরসরাই, সীতাকুণ্ডে পথসভা ও মিছিল শেষে চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।